ইচ্ছা আই গেস এইটা, এই একটা ম্যাথ আমাদের করতে দেওয়া ছিল। তো সহজ জিনিস, আমি জানি না যে আপনারা চেষ্টা করছেন কিনা। y ইকুয়াল টু কিছু একটা দেওয়া আছে, dy বাই dx ইকুয়াল টু, এটা প্রমাণ করতে পারছি। আচ্ছা, এই অঙ্কটা আমরা ইম্পর্টেন্ট বলছিলাম এই কারণে যে এটাতে u ডিভাইডেড বাই v অ্যাপ্লাই করা লাগে, u ইনটু v অ্যাপ্লাই করা লাগে, দুটো ফর্মুলা একসাথে অ্যাপ্লাই করা লাগে। তাহলে আসলে একটু করে ফেলাই, দেখেন দেওয়া আছে কি দেওয়া আছে বলেন, y ইকুয়াল টু x sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x, এটা দেওয়া আছে। একবার ডিফারেন্সিয়েট করতে বলছে, dy বাই dx কত সেটা বের করতে বলছে। তাহলে আসেন একবারে ডিফারেন্সিয়েট করে ফেলাই। দেখেন আমি আপনাদের বোঝার জন্য এই মার্কিংটুকু করতেছি। উপরের এই যে পুরা রাশিটা আছে, এই পুরাটাকে u ধরে নিব, নিচের যে পুরাটা আছে এই পুরাটাকে v ধরে নিব। ঠিক আছে, উপরের পুরাটাকে ধরবো u, এখন ডিফারেন্সিয়েট করার সময় নিচের পুরাটাকে ধরবো হচ্ছে v। তাহলে আসেন একবার ডিফারেন্সিয়েট করলে dy বাই dx বা ddx অফ y, যে কোনো একটা মধ্যেই হইছে, এটা ইকুয়াল টু কি হওয়ার কথা, নিচে বসবে নিচেরটার স্কয়ার, তার মানে 1 প্লাস cos x এর হোল স্কয়ার, এটা স্থির থাকবে, সরি স্কয়ার বসবে, উপরে 1 প্লাস cos x কে স্থির রাখবো, ddx অফ x sin x, সূত্রের মাইনাস দিয়ে x sin x স্থির থাকবে, ddx অফ 1 প্লাস cos x, এইটুকু আসবে। দেখেন তো একবার ডিফারেন্সিয়েট করলে এটা হয় কিনা। নিচেরটাকে নিচে স্থির রেখে দিছি, মানে নিচেরটা স্কয়ার নিচে বসাই দিছি, উপরে প্রথমে 1 প্লাস cos x স্থির আছে, x sin x এর ডিফারেন্সিয়েট করব, মাইনাস দিয়ে x sin x স্থির থাকবে, 1 প্লাস cos x এর ডিফারেন্সিয়েট। লেফট হ্যান্ড সাইডটা মিলা গেছে কিনা দেখেন তো, লেফট হ্যান্ড সাইডে dy বাই dx চলে আসছে। এখন খালি রাইট হ্যান্ড সাইড মিলানোটা হচ্ছে কাজ। এখন কাজ হচ্ছে শুধুমাত্র রাইট হ্যান্ড সাইডটা মিলানো। তো রাইট হ্যান্ড সাইডও মিলা যাবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। 1 প্লাস cos x এইটা যেমন ছিল আছে, সমস্যা নেই। কাকে ডিফারেন্সিয়েট করতে হবে দেখেন তো, x ইনটু sin x, এটা ডিফারেন্সিয়েট করা লাগবে। তো x ইনটু sin x এর ডিফারেন্সিয়েট যদি করতে যাই, তার মানে কি u ইনটু v এর ফর্মুলা করবে না, u ইনটু v এর ফর্মুলা ফলাইবেন। u ইনটু v এর ডিফারেন্সিয়েশন কি ছিল, প্রথমে u কে স্থির রাখবো, sin x এর ডিফারেন্সিয়েশন বসবে, sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, প্লাস sin x স্থির থাকবে, x এর ডিফারেন্সিয়েশন বসবে, তো x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন তো 1 বসাই দিলাম। ঠিক আছে, প্লাস দিয়ে সরি মাইনাস দিয়ে x sin x, এটা ঠিকঠাক মতো থাকবে, 1 এর ডিফারেন্সিয়েশন 0, cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x। সো আমি শুধুমাত্র মাইনাস sin x টা লিখলাম, কারণ 0 লেখা যেই কথা, না লেখা একই কথা, আমি শুধুমাত্র মাইনাস sin x টাকে লিখি। ঠিক আছে, কোন আপত্তি আছে? বুঝছেন? ঠিক আছে, এইবার আপনার কাজ হচ্ছে ভাইয়া জাস্ট বাংলা গুণটা করে দেওয়া। এইবার কাজ হচ্ছে শুধুমাত্র বাংলা গুণ করে দেওয়া। দেখেন নরমাল বীজগাণিতিক গুণ যদি আমি করি, 1 এর সাথে পুরাটার গুণ, তার মানে 1 এর সাথে x cos x গুণ হইলে আসবে হচ্ছে x cos x, 1 এর সাথে sin x গুণ হইলে আসবে হচ্ছে sin x, cos x এর সাথে x cos x গুণ হইলে হয়ে যাবে x cos স্কয়ার x, cos x এর সাথে sin x গুণ হইলে হয়ে গেল হচ্ছে sin x cos x। ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস x sin স্কয়ার x, আর নিচে তো 1 প্লাস cos x এর হোল স্কয়ার আছে। দেখেন এইটুকু সবার ঠিকঠাক আছে কিনা, এইটুকু ঠিকঠাক থাকা উচিত, সবারই এইটুকু ঠিকঠাক থাকা উচিত যে u ইনটু v এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা বসাইছি উপরে যখন ডিফারেন্সিয়েট করা লাগছে, আর প্রথমে ডিফারেন্সিয়েট করার সময় তো u ডিভাইডেড বাই v এর ফর্মুলা বসছে। ঠিক আছে, এইবার এটার সিম্পলিফিকেশনটা হচ্ছে কাহিনী, মেইন কাহিনী হচ্ছে সিম্পলিফিকেশনে। মেইন অঙ্ক যদি প্রমাণ করো না বলতো, এই পর্যন্ত অ্যানসার ছেড়ে দিয়ে আসলেও হয়ে যেত। যদি বলা না থাকতো যে এটা প্রমাণ করো, তাহলে এই পর্যন্ত অ্যানসার ছাড়লেও হইতো, আর যেহেতু এই জিনিস মিলানো লাগবে, প্রমাণের জিনিসপাতি মিলানো লাগবে, তার জন্য এই পর্যন্ত অ্যানসার ছেড়ে দিয়ে আসলে হবে। আসেন আমরা হচ্ছে পরের পোর্শনে চলে যাই। এইটুকু পর্যন্ত কার কোনো ঝামেলা আছে? লিখি নাই, লেখেন। একেবারেই সিম্পল কাজ। এবার মেইন কাজ হচ্ছে উপর থেকে কমন নেওয়া, এই দুটোরে গুণ করে দেন। এইবার মেইন কাজ হচ্ছে উপর থেকে কমন নেওয়া। দেখেন কমন নেওয়ার সময় যে কাজটা করা যায় ভাইয়া, সেটা হচ্ছে এখানে দেখেন একটা x cos স্কয়ার x আছে,
এখানে একটা x sin স্কয়ার x আছে, এদের দুজনের কাছ থেকে একটা x কমন যায় কিনা? x কমন নিয়ে ফেলানো যাবে। x কমন নিলে কি থাকবে? sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, ঠিক আছে? তো sin স্কয়ার x আর cos স্কয়ার x মিলায় তো 1 বানায় ফেলাবে। ওই লাইন কি আমার লেখা দেখানোর দরকার আছে? কমন নিয়ে কি লেখা দেখানো লাগবে? পারবো না কমন নিতে। এদের দুজনের কাছ থেকে কমন নেবেন, এখান থেকে একটা, এখান থেকে একটা, x কমন যাবে। x কমন নিলে শুধুমাত্র x থাকবে। তাহলে পরের লাইনে আসেন, লেখা ফেলাই। কমন নিয়ে ফেলাইতেছি, কমন নিয়ে ফেলাইলে যেটা হবে সেটা হচ্ছে উপরে প্রথমে একটা x থাকবে, তারপরে কি থাকবে? x cos x থাকবে, একটা sin x থাকবে। x cos x থাকলো, sin x থাকলো, আর কি থাকতেছে বলেন তো? আর থাকতেছে একটা sin x cos x, sin x cos x। নিচে তো 1 প্লাস cos x এর হোল স্কয়ার আছে, কথা কি বুঝছি? দুইটা টার্মের থেকে একটা x কমন নিয়ে নিছি, বলেন। দুইটার থেকে একটা x কমন নিয়ে নিছি, sin স্কয়ার প্লাস cos স্কয়ার মিলা 1 বানায় ফেলাইছে। বাদ বাকি যে টার্মগুলো ছিল ওগুলো অ্যাজ ইট ইজ রয়ে গেছে, ওগুলাতে আমি কোনো চেঞ্জ করি, ঠিক আছে? এবার বলেন প্রথম দুইজনের কাছ থেকে একটা x কমন নেওয়া যায় কিনা? প্রথম দুইজনের কাছ থেকে যদি একটা x কমন নিয়ে নেন তাহলে আপনার কাছে একটা 1 প্লাস cos x থাকবে। দ্বিতীয় দুইজনের কাছ থেকে যদি একটা sin x কমন নেন তাইলেও আপনার কাছে 1 প্লাস cos x থাকবে। নিচে তো 1 প্লাস cos x এর হোল স্কয়ার আছে, ঠিক আছে? এখন দেখেন তো ভাইয়া, উপর থেকে একটা 1 প্লাস cos x কমন যায়। 1 প্লাস cos x কমন নিলে আপনার কাছে x প্লাস sin x থাকে। নিচে আছে 1 প্লাস cos x এর হোল স্কয়ার। তাহলে একটা 1 প্লাস cos x কাইটা চলে যাবে, উপরে থাকবে হচ্ছে x প্লাস sin x, নিচে থাকবে একটা 1 প্লাস cos x। দেখেন তো ভাইয়া, আপনাকে কি এই জিনিসটাই প্রুফ করতে বলছিল না যে dy বাই dx ইকুয়াল টু এটা? এই জিনিসটাই প্রুফ করতে বলছিল, ঠিক আছে? সহজ জিনিস, একেবারেই সহজ জিনিস। যদি আপনি ওকে করে যান, যদি ওকে করে যান তাহলে খুবই সহজ, ঠিকঠাক সবকিছু যদি বুঝা থাকেন। আর না বুঝা থাকলে এই সহজ জিনিসই করতে থাকবেন। এটা কি করাই দিছিলাম, অ্যানসার আসছে 0, আগে সিম্পলিফাই করে দিতে হয়। আগে পাশে ক্লিয়ার জি চেহারা দিকে তো ওকে। কারো কোনো আপত্তি আছে এই জায়গাতে? কোনো কোশ্চেন? বুঝছি সব কিছু ঠিকঠাক? ওকে, না আচ্ছা, এবার আসেন পরের টপিক লেখা ফেলাম। পরের টপিক হচ্ছে ভাইয়া ডিফারেন্সিয়েশনের চেইন রুল। টপিকের নাম লিখবেন হচ্ছে এটা, ডিফারেন্সিয়েশনের চেইন রুল, বা ইংলিশে বলা হচ্ছে চেইন রুল অফ ডিফারেন্সিয়েশন, একই জিনিস। আচ্ছা, এইটাতে নাম শুনলে আপনার কাছে কি মনে হইতেছে? চেইনের সাথে কোনো একটা কানেকশন আছে, তাই না? মেয়েদের সাথে আসলে চেইন জিনিসটা পরিচিত, ছেলেদের কাছেও জানা থাকার কথা। সো চেইন কিরকম হয়? একটার সাথে আরেকটা এরকম পেঁচানো পেঁচানো থাকে না? একটার সাথে আরেকটা এরকম পেঁচানো পেঁচানো থাকে, ঠিক আছে? চেইন রুল জিনিসটাও সেম ওয়েতেই কাজ করে। যেমন দেখেন, এখানে আপনাকে বলছে সাইন রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েট করার জন্য, সাইন রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েট করার জন্য। বলেন তো ভাইয়া, আমরা যে সূত্র শিখাইছিলাম, আমরা সূত্র শিখাইছিলাম কার ডিফারেন্সিয়েশনের? সাইন এক্স এর ডিফারেন্সিয়েশনের সূত্র আমার জানা ছিল, তাই না? এই যে দেখেন ফর্মুলার যে একেবারে সুন্দর করে আমরা একটা চার্ট করে দিয়েছিলাম, এই চার্টটাও আপনাদের খাতায় তোলা আছে। ফর্মুলা খুবই সুন্দর করে এই যে এরকম একটা চার্ট করে দেওয়া ছিল। সো সেখানে এই যে sin x এর ডিফারেন্সিয়েশন আপনাদের শেখানো আছে যে sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, তাই না? কিন্তু ভাইয়া আমাদের বলেন তো sin রুট ওভার x এর কোন ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি আমরা শিখাইছি? যে sin রুট ওভার x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এটার কোনো ফর্মুলা তো আমরা জানি না। আপনি যে এই কাজটা করবেন, এইটা দেখতে sin সামথিং লাগতেছে কিনা, মানে এখানে রুট ওভার x আছে নাকি শুধু x আছে, এটা আপাতত আপনার দেখার দরকার নেই। আপনি চিন্তা করেন যে sin সামথিং আছে কিনা, sin সামথিং আছে। একটু বলেন তো ভাইয়া, sin সামথিং এর ডিফারেন্সিয়েট করলে, মানে sin x এর ডিফারেন্সিয়েট করলে অ্যানসার কত আসতো?
cos x আসতো না। যদি আমি জিনিসটাকে এমনি চিন্তা করতে বলি যে sin সামথিং এর ডিফারেন্সিয়েশন করবেন, তাহলে অ্যানসারটা কি হওয়া উচিত? cos সামথিং হওয়া উচিত না? sin সামথিং, অ্যানসার কি হওয়া উচিত? cos সামথিং। যদি এখানে এরকম থাকতো sin ঘোড়ার ডিম, অ্যানসার কি হইতো? cos ঘোড়ার ডিম। যার ডিফারেন্সিয়েট করবো ওখানে তাই বসে যাবে, তাই না? তাহলে এখানে এখন বলেন sin এর পরে কিছু একটা আছে, আপনি কিছু একটা মনে মনে চিন্তা করেন যে sin এর পরে কিছু একটা আছে, তাহলে sin কিছু একটা, এইটা ডিফারেন্সিয়েট করলে কি ভাইয়া cos কিছু একটা অ্যানসার আসা উচিত? sin সামথিং, অ্যানসার কি আসা উচিত? cos সামথিং কিছু একটা আসা উচিত। কথা হচ্ছে যে sin এর পরে কি শুধুমাত্র x ছিল? sin এর পরে কত ছিল? √x। √x কে আপনি সামথিং ধরে নিছেন, যেটাকে আপনি সামথিং ধরে নিছেন সেইটাকে আবারও আপনার ডিফারেন্সিয়েট করা লাগবে, এইটাকেই আমরা বলি হচ্ছে চেইন রুল। sin সামথিং এর অ্যানসার বসাইছেন cos সামথিং, সামথিংটা তো আর শুধুমাত্র x ছিল না, সামথিংটা কি ছিল? √x। সেই √x কে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে, এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশনের চেইন, যে আপনি সামথিং কিছু একটা ধরে নেবেন, সামথিংটা x থাকবে না, x না থাকলে ওটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা কয়েকটা অঙ্ক করতে করতে বুঝে ফেলাবো যে এই জিনিসটা কেমনে কাজ করে। কথা ঠিক আছে? আচ্ছা, এবার বলেন তো ভাইয়া √x এইটার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আপনার ডিরেক্ট জানা আছে কিনা? √x এর ফর্মুলা কি ছিল? 1/2√x। √x এর ডিফারেন্সিয়েশন ছিল 1/2√x। তাহলে বসায় দেন cos √x, এটা ঠিকঠাক মতো থাকলো। √x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2√x। ঠিক আছে? আপনাদের আবার বদ অভ্যাস আছে, আমি এরকম স্টুডেন্ট দেখছি যে ভাই এই √x আর বাইরের √x এই দুইটারে ক্যান্সেল আউট করা যায় কিনা, এই দুইটাকে আবার ক্যান্সেল আউট করে দিয়েছেন না, যে cos 1/2 এরকম কিছু লেখা দিয়েছেন না যে √x ক্যান্সেল আউট হয়ে গেছে। ঠিক আছে? √x আর √x কিন্তু ক্যান্সেল আউট হবে না, যেমন আছে এই পর্যন্ত অ্যানসার। কথা কি বুঝছি? পারবো? চেইন রুল কি কঠিন কোনো কিছু? সামথিং ধরে নিব, সেটার আবার ডিফারেন্সিয়েট করব, সামথিং ধরে নিব, সেটার আবার ডিফারেন্সিয়েট করব। আরো কয়েকটা অঙ্ক করলে এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। যেমন পরের অঙ্কটা যে ইম্পর্টেন্ট, এটা আমার আর বলে দেওয়ার দরকার নেই, আগেরটার চেয়ে এটাতে রেফারেন্স বেশি, আগেরটার চেয়ে এটাতে রেফারেন্স বেশি, সো বুঝাই দিতেছে যে এটা আগেরটার চেয়ে ইম্পর্টেন্ট। ddx of √e⁻√x। ঠিক আছে? প্রথম অঙ্কগুলো আমরা একটু বড় করে করে করব, যেহেতু প্রথম দিকে আপনারা এখনো শিশু, সো আপনাদের হচ্ছে প্রথমগুলো একটু ডিটেইলসে করে দিব, এরপরে দেখবেন যে মুখে মুখে অঙ্ক টানতেছে, মুখে মুখে অঙ্ক টানতেছে। আচ্ছা, এটাকে একটু খেয়াল করেন তো ভাইয়া, এটা দেখতে কি √ সামথিং এর ডিফারেন্সিয়েশন কিনা? এই যে সূত্রটা আমরা একটু সাইডে লিখি, √x এর ডিফারেন্সিয়েশন আপনারাই একটু আগে আমাকে বলছেন, √x এর ডিফারেন্সিয়েশন যেন কত? 1/2√x, 1/2√x। চিন্তাটা করব হচ্ছে আমরা এরকম ভাবে যে রুটের ভিতরে সামথিং কিছু একটা আছে, অ্যানসারটা দেখেন তো 1/2 সামথিং এরকম আসছে কিনা? রুটের ভিতরে কিছু একটা আছে, অ্যানসারটা আসছে 1/2 ইনটু রুটের ভিতরে যেটা ছিল পুরো। এখানেও দেখেন রুটের ভিতরে কিছু একটা আছে, রুটটাকে বাদ দেন, রুটের ভিতরে কিছু একটা আছে, ঠিক আছে? সেটারে আপনি সামথিং ধরে নেন। √সামথিং এর ডিফারেন্সিয়েশন তাইলে ভাইয়া কি হওয়া উচিত? 1/2 √সামথিং। কথা ঠিক কিনা? √সামথিং এইটার ডিফারেন্সিয়েশন কি হওয়া উচিত? 1/2 √সামথিং। এই যে দেখেন সূত্রটা কিন্তু সাইডে লেখাই আছে, √x এর ডিফারেন্সিয়েশন হবে 1/2 √x। তাহলে রুটের ভিতরে কিছু একটা আছে, সেটার ডিফারেন্সিয়েশন কি হবে? 1/2 ইনটু রুটের ভিতরে ওই কিছু একটা। কথা ঠিক আছে? বুঝছি। এখন আসেন বলেন রুটের ভিতরে কি শুধুমাত্র x ছিল? রুটের মধ্যে তো শুধু x ছিল না, রুটের মধ্যে কত ছিল? সামথিং ধরে নিছেন কাকে? কাকে সামথিং ধরে নিছেন? e⁻√x, এটাকে সামথিং ধরে নিছেন না? e⁻√x এটাকে সামথিং ধরে নিছিলেন, তাহলে এইটাকে আবার ডিফারেন্সিয়েট করে দিতে হবে। কথা বুঝছি। প্রথমে √x এর ডিফারেন্সিয়েশন ফালাইছি, কিন্তু দেখলাম যে সামথিংটা তো আর x ছিল না, সামথিংটা ছিল হচ্ছে e⁻√x। তাহলে e⁻√x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এইটুকু পর্যন্ত কোনো আপত্তি আছে? এবার বলেন e⁻√x এইটার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি আপনি জানেন? e⁻√x এর ডিফারেন্সিয়েশন আমি জানি না, আমি ফর্মুলা জানি হচ্ছে e⁻x এর ডিফারেন্সিয়েশন। e⁻x এর ডিফারেন্সিয়েশন কত ছিল? e⁻x নিজে। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে তো e⁻x নাই, e⁻something, তাহলে e⁻something এর ডিফারেন্সিয়েশন কি হবে? e⁻something নিজে।
ই টু দি পাওয়ার সামথিং আছে, ডিফারেন্সিয়েশন কি হবে, ই টু দি পাওয়ার সামথিং নিচে। তাহলে আসলে আমরা এক কাজ করি, আগের পোরশনটুকু যা ছিল ওটা তো থাকবেই, আগের পোরশন যা ছিল এইটুকু তো ঠিকঠাক মতো থাকবেই। ই টু দি পাওয়ার সামথিং এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে ই টু দি পাওয়ার সামথিং নিজে, ই টু দি পাওয়ার সামথিং ডিফারেন্সিয়েশন হবে ই টু দি পাওয়ার সামথিং নিজে। কিন্তু কথা হচ্ছে ভাইয়া, যেটাকে আপনি সামথিং ধরে নিছিলেন সেটাও তো আসলে x ছিল না, সেটা ছিল হচ্ছে √x। তাহলে সেই √x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। মানে যতক্ষণ পর্যন্ত আপনি এরকম কিছু না পাইতেছেন যে ভাইয়া এইটার ফর্মুলা আমি ডিরেক্ট জানি, ততক্ষণ পর্যন্ত আপনি ডিফারেন্সিয়েট করে যাবেন। যতক্ষণ পর্যন্ত জানা ফর্মুলা না পাইতেছেন ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েট করে যাবেন। আমি আবারও বলতেছি, এটা প্রথম দিকের অঙ্ক দেখা আমরা কিন্তু এত ডিটেইলসে করতেছি, আস্তে ধীরে কিন্তু আমরা এত ডিটেইলসে করাটা বাদ দিয়ে দেব, এত ডিটেইলসে করব না। আচ্ছা, এবার একটা জিনিস আমাকে বলেন, দেখেন আপনি একটু মনে মনে হিসাব করেন যে ভাই এই পুরাটাকে আমি মনে মনে এ চিন্তা করে নিতেছি, এই পুরাটাকে মনে মনে কি চিন্তা করে নিতেছি, এ। তাইলে নিচে যে পুরা পোরশনটুকু আছে এই পুরা পোরশনটুকু কি আমার √a হয়ে যাবে না? কারণ রুটের ভিতরে যেটা ছিল এইটুকুকে আমি এ চিন্তা করে নিছি, এখানে যে এক্সট্রা করে একটা রুট আছে, তাহলে এই নিচের পোরশনটুকুকে কি আমি √a চিন্তা করতে পারবো নাকি পারবো না? পারবো। এখন বলেন, উপরে একটা a আছে, নিচে একটা √a আছে, কাটাকাটি করলে কি উপরে একটা √a থাকা উচিত না? তাহলে কাটাকাটি করে ফেলাই আসেন, কাটাকাটি করলে পরের লাইনে এই কথা লেখা যায় কিনা যে উপরে রয়ে যাবে √e টু দি পাওয়ার √x, নিচে থাকবে 2। এই যে নিচের টার্মের সাথে উপরের টার্ম কাটাকাটি হয়ে যাইতেছে, তাহলে উপরে একটা √a হয়ে যাবে। কথা ঠিক আছে? আর বলেন √x এর ডিফারেন্সিয়েশন কত? √x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2√x। ঠিক আছে, √x এর ডিফারেন্সিয়েশন ফর্মুলা তো আমার ডাইরেক্ট জানা আছে, তো আমি এর জন্য ফর্মুলা ডাইরেক্ট বসাই দিছি। এবার তো আর আমার সামথিং ধরে নেওয়া লাগে না, সামথিং ধরে নেওয়া লাগছে লাগে। এবার এটা একটু সিম্পলিফাই করে লেখা যায়, একটু সিম্পলিফাই করে ভদ্র মানুষের মতো লেখেন √e টু দি পাওয়ার √x, নিচে আছে হচ্ছে 4√x, এই হচ্ছে অ্যানসার। ঠিক আছে, এই কাটাকাটিটুকু না করলেও হইতো, এই কাটাকাটিটুকু না করলেও হয়, কিন্তু কাটাকাটি করা যেহেতু যায় করে দেওয়াটা প্রবলেম না, মানে সিম্পলিফাই করা গেলে সিম্পলিফাই করে দিয়ে আসো। এরপরে কোন চ্যাপ্টার শুরু? কোন সিলেবাসে কি আছে? এই সিলেবাসে এটা তো সমস্যা, বুঝতে পারছেন, শর্ট হবে না বন্ধ হবে। এটা শর্ট সিলেবাসটা আগে সেভ করা, মানে শেষ করাটা সেভ, শর্ট সিলেবাসটা আগে শেষ করাটা সেভ। এখন পর্যন্ত কোনো জায়গায় ফুল সিলেবাস আমি ধরতে দেখিনি। সো কিন্তু ভাই এতদিন হয়ে গেছে কিছু বলতেছ না, একটু কনফিউশনে রাখতে দিয়েছে, বাট হাফ ইয়ারলি শেষ হওয়ার পরে, মানে সরি ইয়ার ফাইনাল শেষ হওয়ার পরে আপনারা এই ডিসিশন জানিয়েছেন, মানে 25 ব্যাচের পরীক্ষাটা হোক, 25 ব্যাচের পরীক্ষার আগে তো আর আপনাদের পরীক্ষা হচ্ছে না। ঠিক আছে, তো 25 ব্যাচের পরীক্ষা হোক, তারপরে আপনারা হচ্ছে এই জিনিসপত্র পুরোটা শেষ করার পর না চ্যাপ্টার ধরবে। জি, কারণ মাঝখানে ব্রেক দিলেই ফর্মুলাও খায়া ফেলাবেন, সব কিছুই খায়া ফেলাবেন, ব্রেক দিলেই হচ্ছে আপনার সব মানে ফ্লোটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই ইন্টিগ্রেশন কবে করব? এটা শেষ হোক, তারপর আরেকটা চ্যাপ্টার শেষ করে, কারণ এইটা যদি না পারেন তাহলে ইন্টিগ্রেশন আসলে পারবেন। ঠিক আছে, এটা আগে পারতে হবে। আচ্ছা, এই অঙ্কটার দিকে তাকান, এটা আরো বোঝা যাইতেছে যে এটা আগেরটার চাইতেও ইম্পর্টেন্ট, মানে আগের যে দুটো ম্যাথ করছি আস্তে আস্তে কিন্তু ইম্পর্টেন্স লেভেল বাড়তেছে। ঠিক আছে, আস্তে আস্তে ইম্পর্টেন্স লেভেল বাড়তেছে। আমি আগে আপনাদের বলছি যে সাইডে সবগুলা রেফারেন্স লেখা থাকে না, তারপরেও রেফারেন্স দেখে আইডিয়া করা যায় যে অঙ্কটা কতটুকু ইম্পর্টেন্ট। ভাই এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব না, সেকেন্ড ব্র্যাকেট দিলেও হয়, সমস্যা নেই। আমি লেখার সময় ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এগুলো হচ্ছে বেশি একটা মাথায় রাখি না, যে কোনো একটা ব্র্যাকেট ইউজ করলেই হয়। আচ্ছা, তো এইটার পাশে একটু স্টার সাইন দিয়ে রাখেন, কারণ এইটা অনেক সময় হচ্ছে পরীক্ষাতে আসে, তো পরীক্ষায় আসলে ফলাফল আসলে একটু ভুল ভুল করে দিয়ে আসে, সো ভুল যেন না হয়। আচ্ছা, তো দেখেন এটা প্রথমে আমরা একটু মেকআপ করে লিখব, দেখেন সাইন স্কয়ার সামথিং আছে, তো এটাকে কি ভাইয়া চাইলেই লেখা যায় না যে সাইন সামথিং এর স্কয়ার? দেখেন তো আমি চাইলে এমনি লিখতে পারি কিনা, সাইন স্কয়ার থিটা আর সাইন থিটা এর হোল স্কয়ার, দুইটা জিনিস তো সেম। ঠিক আছে, আমি একটু বুঝার সুবিধার জন্য, যেহেতু আপনারা প্রথম অঙ্কগুলা করতেছেন, চেইন রুল ধরতে একটু সমস্যা হয়, সো চেইন রুল ধরতে যেন সমস্যা না হয় এর জন্য যতটুকু ব্রেকডাউনে অঙ্কগুলা করে দেওয়া কষ্ট, আমি ততটুকু ব্রেকডাউনে করে দিতেছি। ঠিক আছে, এইবার বলেন, আসেন সাইডে একটু সূত্রটা লিখে দিই। বলেন ddx অফ x স্কয়ার, x এর সাপেক্ষে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন সেটা কত ছিল ভাইয়া? 2x ছিল না? x স্কয়ারের ডিফারেন্সিয়েশন ছিল হচ্ছে 2x।
এখন দেখেন তো এখানে এক্স স্কয়ার না থাকলেও সামথিং এর স্কয়ার আছে। জিনিসটা কি সামথিং এর স্কয়ার, জিনিসটা দেখতে এরকম না, সামথিং এর স্কয়ার। তাহলে সামথিং এর স্কয়ার ডিফারেন্সিয়েশন কি হওয়া উচিত? 2 ইনটু সামথিং। কথা বলেন ঠিক কিনা? সামথিং এর স্কয়ার ডিফারেন্সিয়েশন হওয়া উচিত হচ্ছে 2 ইনটু সামথিং। কারণ কোনো আপত্তি আছে? আচ্ছা, কিন্তু ভাইয়া কথা হচ্ছে যে এখানে তো সামথিং মানে এক্স ছিল না। এই যে দেখেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে পোরশনটুকু আছে, এই পুরো পোরশনটুকুকে কি আপনি সামথিং ধরে নিছেন না? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের পুরো পোরশনটাকে আপনি সামথিং ধরে নিছেন। তাহলে ভিতরের পুরো পোরশনটাকে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে। আসলে ডিফারেন্সিয়েট করি, তাহলে লিখি ইনটু ddx অফ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের পুরাটা। ঠিক আছে, আপনাদের চাইলে অনেক ফাস্ট লেখা হয় কারণ আমার তো কপি পেস্ট করার কাজ। আচ্ছা, এবার তাহলে চেক করেন যে ভাইয়া প্রথম পোরশনটুকু তো ঠিকঠাক মতো রয়ে দিয়েছে। প্রথম পোরশনে তো কোনো কিছু করার নাই কারণ ওইটুকু তো ডিফারেন্সিয়েট করা শেষ। সেকেন্ডে যার ডিফারেন্সিয়েশন করা লাগবে এইটার চেহারা দেখেন তো সাইন সামথিং এরকম কিনা? সাইন সামথিং। একেবারে শুরুতে ক্লাসের শুরুতে আমরা এরকম একটা করে অঙ্ক করে দিয়ে আসছিলাম না, সাইন সামথিং সাইন রুট ওভার এক্স। সাইন সামথিং এর ডিফারেন্সিয়েশন কি হয়? cos সামথিং। তাহলে লেখা হলাম সাইন সামথিং যেহেতু আছে এইটার ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে cos সামথিং। সাইন সামথিং ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে cos সামথিং। কোন আপত্তি আছে? কিন্তু ভাইয়া সামথিং এর ভিতরেও মানে সাইনের পরে যেটা আপনি x ধরে নিয়েছিলেন সেটা কি আসলে x ছিল? সেটা তো x ছিল না, সেটা কি ছিল? ln cos x। সেটা ছিল হচ্ছে ln cos x, তাই না? তাহলে এই ln cos x কে আপনারা আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সরি, ln sec x, মিস্টেক, ln sec x। ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে একটা জিনিস চেক করেন তো ভাইয়া, প্রথম পোরশনটুকু তো ঠিকঠাক মতো রয়ে যাবে। প্রথম থেকে যা যা কিছু ছিল এগুলো তো সবকিছু ঠিকঠাক মতো রয়ে যাবে। এখন এই ফর্মুলা আপনাদের একটু মনে করাই দিই আমি আবার। ddx অফ ln x, ln x এর ডিফারেন্সিয়েশন কত ছিল? ln x এর ডিফারেন্সিয়েশন ছিল 1/x, তাই না? ln x এর ডিফারেন্সিয়েশন ছিল হচ্ছে 1/x। এখানে দেখেন ln x না থাকলেও ln সামথিং আছে। ln এর পরে সামথিং x এর কোন একটা ফাংশন আছে। তো ln এর যে ফাংশনটা আছে সেটাকে আমরা x ধরে নিব, মানে এই sec x কে x ধরে নিব। sec x কে যদি x ধরে নিই, ln sec x এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে 1/sec x, 1/sec x। কিন্তু ln এর পরেও তো ভাইয়া শুধুমাত্র x ছিল না, ln x এর পর সরি ln এর পরে কত ছিল? sec x ছিল না? তাহলে সেই sec x কে আমরা আবার ডিফারেন্সিয়েট করব। কথা কি বুঝছি? ক্লিয়ার? আচ্ছা, এই অঙ্কটা ইম্পর্টেন্ট কেন সেটাও আমি একটু বলে দিতেছি। এটা ইম্পর্টেন্ট কেন সেটাও বলে দিতেছি। দেখেন এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এবার একটু চেক করেন তো ভাইয়া যে এই জিনিসটা, এই যে সাইনের পরে যা আছে এইটুকুকে কি আমি থিটা হিসেবে কনসিডার করতে পারি? কারণ সাইনের পরে তো কোনো না কোনো একটা অ্যাঙ্গেলই বসবে। সিমিলারলি cos এর পরে যা আছে এই জিনিসটাকেও আমি থিটা হিসেবে কনসিডার করতে পারি। পারি। এটার চেহারা তাইলে দেখেন তো এরকম কিনা? 2 sin থিটা ইনটু cos থিটা, তাই না? কার ফর্মুলা এটা? sin 2 থিটার ফর্মুলা। তাহলে বসাই দেন sin 2 থিটা। এইটুকুর বদলে sin 2 থিটা বসাই দেন। এইটুকুর বদলে যদি sin 2 থিটা বসাই দেই তাহলে sin 2 ln sec x এটা বসে গেল। কথা কি বুঝছি কিনা? না বুঝলে বললেন 2 sin থিটা cos থিটা কার ফর্মুলা? sin 2 থিটার ফর্মুলা। sin 2 থিটার ফর্মুলা বসাই দিছি প্রথম তিনটা টার্মের বদলে। এই যে আমি মার্ক করে দিতেছি এই জায়গাটুকুর বদলে, এই জায়গাটুকুর বদলে আমরা বসাই দিছি হচ্ছে sin 2 ln sec x। কথা ঠিক আছে? এরপর বল গুণাকারে কত ছিল ভাইয়া? 1/sec x ছিল হচ্ছে গুণাকারে। আর sec x এর ডিফারেন্সিয়েট করতে হবে। sec x এর ডিফারেন্সিয়েশন কত ছিল জানো? sec x tan x। ঠিক আছে? কঠিন কোনো কিছু, একেবারেই সহজ জিনিস। পারবো না করতে?
তাহলে দেখেন একটা sec x ক্যান্সেল আউট হয়ে যাবে, গুণাকারে একটা sec x আছে, নিচে একটা sec x আছে, তাহলে sec x ক্যান্সেল আউট হয়ে যাবে। আমার কাছে কি থাকবে? একটা tan x থাকবে না? tan x টাকে আগে লিখলাম, এরপর দেখেন একটু বোর্ডের দিকে তাকান, sin এর পরে 2 ইনটু লগারিদমের একটা রাশি ছিল। এই কথাটা মনে আছে ভাইয়া যে লগারিদমের সংখ্যার যদি কোনো পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা সামনে চলে আসে, মনে আছে? লগারিদমের মধ্যে পড়ে আসছিলাম সূচক লগারিদমে ক্লাস 9 10 এ। সংখ্যার কোনো পাওয়ার থাকলে পাওয়ারটা চলে আসে কোথায়? সামনে। এখন তাহলে বলেন তো এখানে লগারিদমের সামনে একটা 2 আছে কিনা? আছে। এই 2টাকে কি আমি পাওয়ার হিসেবে পাঠাইতে পারবো নাকি পারবো? তাহলে পাওয়ার হিসেবে পাঠাই দেন। পাওয়ার হিসেবে পাঠাই দিলে দেখেন তো জিনিসটা এরকম থাকে কিনা, sin ln sec স্কয়ার x, কারণ sec x এর হোল স্কয়ার যেই কথা, sec স্কয়ার x তো একই কথা। ঠিক আছে, এই পর্যন্ত অ্যানসার লেখা দিয়ে আসবো। টিচাররা এই অঙ্কটা দেয় পরীক্ষায় এই একটা কারণেই যে পোলাপান সিম্পলিফাইটা করে না, পোলাপান অ্যানসার হচ্ছে ডিফারেন্সিয়েট করে, এই যে এই লাইনে কিন্তু আমার ডিফারেন্সিয়েশন করা শেষ, সিম্পলিফাই করলে কিন্তু একটা সুন্দর অ্যানসার আসে। ঠিক আছে, পোলাপান এই সিম্পলিফিকেশন টুকু করে না, পোলাপান এই অ্যানসার লেখা দিয়ে চলে আসে। ঠিক আছে, তো সিম্পলিফিকেশন না করলে আসলে মানে কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে আমি আপনাদের গতদিনই কাহিনীটা বলছিলাম যে টিচাররা আগে অ্যানসার টুকু মিলায়, যে আপনার কোশ্চেনের সাথে যে অ্যানসার শিটটা প্রোভাইড করা থাকে ওই অ্যানসার শিটের সাথে অ্যানসারটা মিলতেছে। ঠিক আছে, অনেক টিচার এরকম আছে যে অ্যানসার না মিললে আগেই অঙ্ক কাটে। ঠিক আছে, অঙ্কের প্রসিডিউর ঠিক আছে কিনা বা কিছু আছে কিনা ওইটুকু চেকও করবে না, অঙ্ক আগেই কেটে দেবে। আমি বুঝবো পরে খাতা দিলে তো এটা আবার দেখায় নিয়ে যায়। এখন বোর্ড পরীক্ষার খাতা তো আপনি আর পাবেন না, মানে মেইন টার্গেট তো হচ্ছে বোর্ড পরীক্ষা, বুঝবেন কিভাবে? এরপরে তো আর সিম্পলিফাই করার কোনো জায়গা নেই। ঠিক আছে, এরপরে কি আর কোনো কিছু করা যায়? tan ভাঙে sin বাই cos লিখলেও ওখানে তো sin x বাই cos x লিখবে, এখানে কি কাটাকাটি যাওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা না, তাহলে আর কেন ভাঙবে? ঠিক আছে, আর প্র্যাকটিস করতে করতে এটা বুঝায় ফেলা দিতে পারবেন যে কোন পর্যন্ত যায় অঙ্ক থামাই দিতে হবে, এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ওই যদি তার অ্যানসার শিটে sin বাই cos এটা দেখা না, এটা থাকবে না, কারণ tan x আকারে লেখাটা আমার জন্য প্রেফারেবল, আমি sin বাই cos কেন? ঠিক আছে, রিমোটটা কার কাছে? আচ্ছা, পরেরটাতে আসেন, পরেরটা আরো ইম্পর্টেন্ট, এটাও বুঝাই দিতেছে। এইটা পরীক্ষায় আসবে, ব্র্যাকেট দিয়ে লেখা রাখেন, পরীক্ষায় আসবে। ঠিক আছে, আমি আজ পর্যন্ত কলেজে খুব কম পরীক্ষায় দেখছি যে ডিফারেন্সিয়েশন পরীক্ষাতে আসে, কিন্তু এই অঙ্ক পরীক্ষায় দেখি এটা খুবই কম হচ্ছে। ডিফারেন্সিয়েশনের প্রথম দিকের চ্যাপ্টারগুলোর মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট। 2x degree x to the power 0, 2x degree cos 3x degree। ঠিক আছে, আমি অনেক টিচারদের এরকম করতে দেখছি যে অ্যাংস্ট্রম আছে না, অ্যাংস্ট্রম কি আমরা লেখে ফিজিক্সে আপনারা পড়ছেন, দৈর্ঘ্য পরিমাপের একটা ইউনিট অ্যাংস্ট্রম, দৈর্ঘ্য পরিমাপের একটা ইউনিট হচ্ছে অ্যাংস্ট্রম, লেখার সিস্টেম হচ্ছে এইটা। ঠিক আছে, আমি এরকম টিচারদের অনেক পড়তে দেখছি a to the power 0। ঠিক আছে, এটা কিন্তু a to the power 0 না, এটা হচ্ছে অ্যাংস্ট্রম, বাট এখানে এই to the power 0 দিয়ে বেসিক্যালি ডিগ্রি বুঝে গেছে। ঠিক আছে, to the power 0 দিয়ে ডিগ্রি বুঝে গেছে। আচ্ছা, একটা কথা সবসময় মনে রাখবেন যে কোন পরিমাপের আদর্শ একক কি? দ্বিমাত্রিক কোন পরিমাপের আদর্শ একক কি? রেডিয়ান। ত্রিমাত্রিক কোন পরিমাপের আদর্শ একক কি? স্টেরেডিয়ান। ঠিক আছে, এখানে কি রেডিয়ান মুডে আছে? দ্বিমাত্রিক কোণ নিয়ে তো কথাবার্তা বলতেছে, রেডিয়ান মুডে তো নাই, আছে কোন মুডে? ডিগ্রি মুডে। তাহলে অবশ্যই এটা আমার কিসে কনভার্ট করে নেওয়া লাগবে? রেডিয়ান মুডে। রেডিয়ানে নেওয়ার জন্য কি করা লাগে ভাইয়া? পাই বাই 180 দিয়ে গুণ। তাহলে আমি তো আর এখন ডিফারেন্সিয়েট করতেছি না, ddx টা ঠিকঠাক মতো রয়ে গেল। 2 ইনটু x কে গুণ করব হচ্ছে পাই বাই 180 দিয়ে, x কে গুণ করব পাই বাই 180 দিয়ে। সিমিলারলি cos টা cos এর মতো থাকবে, 3x টা 3x এর মতো থাকবে, এটার সাথে গুণ হয়ে যাবে পাই বাই 180। ঠিক আছে, এখানে রেডিয়ান চিহ্ন না দিলেও হয়, পাই বাই 180 দিয়ে গুণ করছেন, অটোমেটিক্যালি বোঝা যাবে এটা রেডিয়ানে চলে আসছে। ঠিক আছে, এবার বলেন কাটাকাটি করা যায় কিনা? 2 এর সাথে 180 কাটাকাটি করা যায়, কাটাকাটি করে ফেলাম। ddx ঠিকঠাক মতো আছে, ddx ঠিকঠাক মতো আছে, এটা থাকবে হচ্ছে পাই x ডিভাইডেড বাই 90 cos পাই x ডিভাইডেড বাই 60। কাটাকাটি করলে এই পর্যন্ত থাকে। ঠিক আছে, আচ্ছা,
এবার একটু চেক করেন ভাইয়া, এবার একটা জিনিস একটু চেক করেন, এইটুকু কি x এর একটা ফাংশন, আবার এইটুকু হচ্ছে x এর আরেকটা ফাংশন। দুইটা x এর ফাংশন গুণাকারে আছে কিনা? দুইটা x এর ফাংশন গুণাকারে আছে, তাহলে একটাকে আপনি মনে মনে u চিন্তা করে নেন, আরেকটাকে আপনি মনে মনে v চিন্তা করেন। ঠিক আছে, আপনারা কিন্তু এখন একটু বড় হইছেন, সো এরকম মার্কিং না করলেও হবে, বাট তারপরেও মনে মনে বোঝার সুবিধার জন্য, ক্যালকুলেশন সুবিধার জন্য আমরা এই কাজটুকু করে নিলাম যে প্রথম ফাংশনটাকে নাম দিলাম u, দ্বিতীয় ফাংশনটাকে নাম দিলাম হচ্ছে v। দুইটা ফাংশন কি আকারে আছে? গুণাকারে। তাহলে u ইনটু v এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা বসবে, আসেন বসাই। প্রথমে u কে স্থির রাখবো, মানে পাই x ডিভাইডেড বাই 90 এটা স্থির থাকবে, ddx অফ cos পাই x ডিভাইডেড বাই 60 এরকম আসবে। সূত্রের প্লাস দিয়ে cos পাই x ডিভাইডেড বাই 60 ইনটু ddx অফ পাই x ডিভাইডেড বাই 90। দেখেন তো এরকম থাকে কিনা ভাইয়া, u স্থির, v এর ডিফারেন্সিয়েশন, সূত্রের প্লাস v স্থির, u এর ডিফারেন্সিয়েশন। কথা ঠিক আছে? আচ্ছা, এবার এখানে চেইন রুলটা আমরা একটু ফাস্ট অ্যাপ্লাই করে দেব। চেইন রুলটা আমরা একটু ফাস্ট অ্যাপ্লাই করে দেব। চেইন রুল অ্যাপ্লাই করা লাগবে, একটু মনোযোগ দিয়ে দেখেন। দেখেন পাই x বাই 90 এইটুকু ঠিকঠাক মতো আছে, পাই x বাই 90 ঠিকঠাক মতো আছে। বলেন ভাইয়া cos সামথিং ডিফারেন্সিয়েশন কি হবে? cos x এর ডিফারেন্সিয়েশন কত ছিল? মাইনাস sin x। তাহলে cos সামথিং ডিফারেন্সিয়েশন কি হবে? মাইনাস sin সামথিং। তাহলে লেখা পাবো মাইনাস sin সামথিং, সামথিং মানে হচ্ছে পাই x বাই 60। এখন তো একটু বড় হইছে, বলেন cos এর পরে কি শুধুমাত্র x ছিল? না। তাহলে cos এর ভিতরে যেইটুকু ছিল, মানে যেটাকে আপনি x ধরে নিছিলেন, যেটাকে আপনি সামথিং ধরে নিছেন, সেটাকে কি আবারও ডিফারেন্সিয়েট করা লাগবে না? cos এর ভিতরে কত ছিল বলেন তো? পাই x বাই 60। পাই x বাই 60 এর ডিফারেন্সিয়েশন করলে কি ভাইয়া একটা পাই বাই 60 আসা উচিত না? কারণ পাই বাই 60টা কনস্ট্যান্ট হিসেবে রয়ে যাবে, x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1, সেই 1 আর গুণ আকারে লিখছি। ঠিক আছে, পাই বাই 60টা কনস্ট্যান্ট হিসেবে রয়ে গেছে, x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1, সেইটুকু আমি আর গুণ আকারে লিখি নাই, যেমন আছে অমনি রেখে দিছি। কথা বুঝছি? এবার বলেন প্লাস দিয়ে কি থাকতেছে? বাকিটুকু তো যেমনে ছিল অমনি আছে, এই যে cos পাই x বাই 60 এইটুকু যেমনে ছিল অমনি আছে। ভাইয়া পাই x বাই 90 এটা ডিফারেন্সিয়েশন কত হবে? পাই x বাই 90। পাই বাই 90টা বাইরে বের হয়ে চলে আসবে, কনস্ট্যান্ট টার্ম ডিফারেন্সিয়েশনের বাইরে গুণ আকারে থাকলে বের হয়ে চলে আসে। x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন কত? 1। সো ওইটুকু আর না লিখলেও হয়। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? এই পর্যন্ত অ্যানসার রাইখা দিয়ে আসলে হবে, কিন্তু আমরা যে কাজটা করতে পারি এখানে আবার একটু কমন নেওয়া যায়, তাহলে একটু কমন নিয়ে ফেলান। যেহেতু হচ্ছে কমন নেওয়া যায়, একটু কমন নিয়ে ফেলান। দেখেন তো ভাইয়া পাই বাই 90 প্রথম টার্মটার মধ্যে একটা পাই বাই 90 আছে, দ্বিতীয় টার্মটার মধ্যে একটা পাই বাই 90 আছে না গুণ আকারে, তাহলে কমন নিয়ে ফেলান। কমন নিয়ে ফেলাইলে কি হবে? পাই বাই 90 কমন নিয়ে ফেলাইলাম, পাই বাই 90 কমন নিয়ে ফেলাইলাম। দেখেন আমরা চাইতেছি প্লাস টার্মটুকু আগে লিখতে। পাই বাই 90 যদি কমন নেই, প্লাস টার্ম হিসেবে কত থাকবে? প্লাস টার্ম হিসেবে থাকবে cos পাই x বাই 60। কথা ঠিক আছে? পাই বাই 90 কমন নিয়ে ফেলাইছি, প্লাস টার্মটুকু আগে লিখতেছি, প্লাসের টার্মটুকু আগে লিখতেছি, মাইনাসের যে টার্মটুকু আছে মাইনাসের টার্মটুকু লিখতেছি পরে, মাইনাসের যে টার্মটুকু আছে মাইনাসের টার্মটুকু লিখতেছি হচ্ছে পরে। এই যে দেখেন মাইনাসের টার্মটুকু লিখলাম হচ্ছে পরে, কিন্তু পাই বাই 90 কমন নেওয়ার পরেও ভাইয়া এই টার্মের মধ্যে একটা পাই বাই 60 ইনটু x রয়ে যায়, তার মানে সাথে একটা পাই বাই 60 ইনটু x, মানে পাই x বাই 60 রয়ে যায়। ঠিক আছে, পাই বাই 90 কমন নিয়ে নিছি, পাই বাই 90 কমন নিয়ে নিলে আপনাদের কাছে থাকবে হচ্ছে এই জিনিস। ঠিক আছে, এই পর্যন্ত অ্যানসার রাইখা দিয়ে আসলে হবে, এই পর্যন্ত অ্যানসার রাইখা দিয়ে আসলে হবে। কেউ যদি মনে করেন ভাই আমি আবার ডিগ্রি মুডে নিয়ে যাব, ডিগ্রি মুডেও নিয়ে যেতে পারেন, ডিগ্রি মুডে নেওয়ার দরকার নেই, এই পর্যন্তই অ্যানসারটা থাকে। বইয়ের মধ্যেও নরমালি এই পর্যন্ত অ্যানসার দেওয়া আছে। লাস্টের লাইনে এক্সট্রা কই গেল? কোন x? এখানকার এই পাশে এখানে তো শুধুমাত্র পাই বাই 90 ছিল, এই যে ডিফারেন্সিয়েট করছি না, পাই বাই 90টা কনস্ট্যান্ট হিসেবে রয়ে গেছে, x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, 1টা গুণ আকারে লিখলে। ঠিক আছে, পাই বাই 90 কমন নিয়ে নিছি, পাই বাই 90 কমন নিয়ে প্লাস টার্মটুকু আগে লিখছি, মাইনাস টার্মটুকু পরে লিখছি। ঠিক আছে, এইটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, কলেজ পরীক্ষা হোক বা বোর্ড পরীক্ষা হোক, যে কোনো জায়গায় এই অঙ্কটা আসার পসিবিলিটি অনেক হাই। পারবো নাকি পারবো না? পারবো করতে? ওকে।
পরেরটাতে আসেন। আচ্ছা, পরের অঙ্কটা দেখে আপনারা একটু ভয় পাইতে পারেন, বাট ভয় পাওয়ার কিছু নাই। ddx of 10 to the power ddx of 10 to the power ln sin x। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু বইয়ের, প্রত্যেকটা অঙ্ক বইয়ের। সো কোন অঙ্ক যদি কঠিনও মনে হয় তারপরে একটু ক্লিয়ার করে নিয়ে যায়, কারণ অঙ্কগুলো যে কোনো মোমেন্টে যে কোনো জায়গায় আসতে পারে। 10 to the power ln sin x। ভাই আগে ঠিক করে দেখুন। আগেরটা শিওর বলেন। হুম? ঠিক কো- অবশ্যই বল। ঠিক আছে, জি ভাই, ঠিক আছে। এবারে আসেন পরেরটাতে। দেখেন এইটার ফর্মুলাটা আমি একটু বলে দিতেছি। ddx of a to the power x, মনে আছে ভাইয়া? এটা যে কোনো একটা কনস্ট্যান্ট ছিল। a to the power x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে a to the power x ln a। a to the power x এটার ডিফারেন্সিয়েশন কত ছিল? a to the power x into ln a। ঠিক আছে, a to the power x এর ডিফারেন্সিয়েশন ছিল হচ্ছে a to the power x ln a। তাহলে দেখেন এখানে ভাইয়া a to the power x না থাকলেও এই যে দেখেন তো a to the power একটা বক্স আছে, মানে যেখানে x থাকার কথা ছিল সেখানটারে আমরা বক্স হিসেবে চিন্তা করে রেখেছি। ঠিক আছে, বা সামথিং চিন্তা করে রেখেছি। ওকে, সো বলেন তো ওই সূত্রের সাথে চেহারা মিলে নাকি মিলে না? মিলে। একটু পার্থক্য আছে, পার্থক্য থাক, সমস্যা নেই। a to the power সামথিং তো আছে, তো a to the power সামথিং এর ডিফারেন্সিয়েশন কি হওয়া উচিত? a to the power সামথিং, a to the power সামথিং into ln a। a to the power সামথিং ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে a to the power সামথিং into ln a। কোন আপত্তি আছে? কিন্তু ভাইয়া যেটারে আপনি সামথিং ধরে নিছিলেন সেটা কি শুধুমাত্র x ছিল? সেটা তো x ছিল না, তাহলে ওটারে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে লেখা হলো ddx of, আপনারা আরেকটু বড় হইলে আমরা এই লাইনটাও লিখতাম না, বাট এখনো যেহেতু ছোট সো এগুলা একটু লেখা দিতেছি। কথা ঠিক আছে? আচ্ছা, এবার বলেন ভাইয়া প্রথম পোরশন যেটুকু আছে, প্রথম পোরশনে তো কোনো চেঞ্জ হবে না। প্রথম পোরশন যেমন আছে ওটা তো ঠিকঠাক মতোই রয়ে যাবে। প্রথম পোরশন যেমন আছে ঠিকঠাক মতো রয়ে যাবে। দ্বিতীয় পোরশনে আইসা মানে ddx of ln সামথিং এই ফরম্যাটে আছে না? এই জি, ddx of ln সামথিং এই ফরম্যাটে আছে না? ln সামথিং এর ডিফারেন্সিয়েশন কত ছিল? 1 বাই সামথিং। তাহলে ln সামথিং ln sin x এটাকে ডিফারেন্সিয়েট করে কত লিখতে পারবো? 1 বাই sin x। কিন্তু কথা হচ্ছে সামথিংটা কি x ছিল না, তাহলে আমি আর ওই লাইনটা লিখতেছি না। সামথিংটা x না থাকলে sin x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। sin x এর ডিফারেন্সিয়েশন কত? cos x। কথা ক্লিয়ার? ঠিকঠাক আছে? ওই বুঝি নেই বলেন। ওরে এই জায়গায় চেঞ্জ করতে হবে। সূত্র তো এখানে লিখে গিয়ে রাখছি কেন? ঠিক আছে, আমি তো জানি যে আপনাদের মুখস্থ নাই, এটা স্বাভাবিক যে আরো কয়েকদিন টাইম লাগা উচিত, বা টাইম লাগলেও হচ্ছে জিনিসটার এই মানে ইউজ টু করে নেন, জিনিসটার একটু ইউজ টু করে নেন। আচ্ছা, এবার বলেন cos বাই sin জিনিসটা কি cot x হয়ে যাওয়া উচিত না ভাইয়া? cot x বাদ বাকি যা যা কিছু আছে ওগুলা ঠিকঠাক মতো রয়ে যাবে। বাদ বাকি যা যা কিছু আছে ওগুলা ঠিকঠাক মতো রয়ে যাবে। এই হচ্ছে আপনাদের আছে। ঠিক আছে, বুঝছি নাকি বুঝি নেই? বুঝছি, পারবো না। এইটুকু যদি পাইলে যায় তাহলে আসলে কাজ হয়ে গেছে। এইটা আমাকে একটু পড়ে দেন, এইটা একটু পড়ে দেন। ddx of e to the power 2 ln e to the power 2 ln tan phi x। চেইন রুল অ্যাপ্লাই করে দেবে, যেটা এখন টপিক, এখন আমরা চেইন রুলেই আছি, এখনো চেইন রুল টপিকের মধ্যেই আছি। চেইন রুল অ্যাপ্লাই করে এটা করতে হবে। ঠিক আছে, অঙ্ক পাইলেই আগে হচ্ছে একটু ঠান্ডা মাথায় দেখবেন, তাড়াহুড়া করার কোনো কিছু নেই।
5 এর পরে কি তাই x হইছে আগে একটু ঠান্ডা মাথায় দেখেন ভাবেন কি করা যায় কিছুটা হইতেছিল হইতে হইতে লাস্টে যায় বলে কিছুটা হচ্ছিল সেটা জটে নিয়ে কথা বলছিলেন? জানি না। দেখছেন আচ্ছা দেখেন আমি দেখলাম আপনারা অনেকেই অনেক কিছু করতেছেন ভালো ইনোভেটিভ আইডিয়া বাট আমি আগেই বলছিলাম যে যদি হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক হোক বা ডিফারেন্সিয়েশনের যে কোনো ফাংশন দেওয়া থাকুক না কেন আগে যদি সিম্পলিফাই করা যায় তাহলে অবশ্যই আগে সিম্পলিফাই করে দেবো আপনারা যেমনে আছে অমনি ডিফারেন্সিয়েট করা শুরু করছেন অমনে যে অ্যান্সার মিলবে না ব্যাপারটা এরকম না অ্যান্সার মিলবে বাট একটু বড় হয়ে মিলবে দেখেন তো এই কাজটা করলে আমাদের জন্য সুবিধা হয় কিনা যে ভাইয়া ln এর সামনে কোনো একটা সংখ্যা ছিল সেই সংখ্যাটাকে আমি তো সব কি বলে লগারিদমের সংখ্যার পাওয়ার হিসেবে পাঠাই দিতে পারি সামনে কত ছিল 2 ছিল না সেই 2টা কোথায় চলে যাবে পাওয়ার হিসেবে চলে গেল সমস্যা এখন দেখেন ছোটবেলায় আপনাদের একটা জিনিস পড়ে আসা উচিত যদি না পড়ে থাকেন তাইলেও কোনো প্যারা নাই e টু দি পাওয়ার ln যাই থাকুক না কেন e টু দি পাওয়ার ln যাই থাকুক না কেন e টু দি পাওয়ার ln এইটুকু ক্যান্সেল আউট হয়ে যায় অ্যানসার থাকে হচ্ছে সামথিং ঠিক আছে মানে ক্যালকুলেটর যাদের কাছে আছে একটু চাইবা দেখতে পারেন যে e টু দি পাওয়ার ln যাই দিবেন অ্যানসার তাই আসবে e টু দি পাওয়ার ln 9 ধরেন আপনি e টু দি পাওয়ার ln 9 ইনপুট দেন দেখেন অ্যানসারটা 9 দেখাই দিবে e টু দি পাওয়ার ln 9 অ্যানসার দেখাবে 9 e টু দি পাওয়ার ln 2 অ্যানসার দেখাবে 2 e টু দি পাওয়ার ln 3 অ্যানসার দেখাবে 3 যদি এরকম হয় e টু দি পাওয়ার ln ঘোড়ার ডিম আছে তাহলে অ্যানসার কি দেখাবে ঘোড়ার ডিম মানে e টু দি পাওয়ার ln ক্যান্সেল আউট হবে সংখ্যাটা জাস্ট রয়ে যাবে এখানে দেখেন তো ওই ফরম্যাটেই আছে কিনা e টু দি পাওয়ার ln সামথিং দেওয়া আছে তার মানে e টু দি পাওয়ার ln ক্যান্সেল আউট হয়ে যাবে আমার কাছে কি থাকবে বলেন তো tan 5x এর বলেন tan 5x এর হোল স্কয়ার কথা ঠিক আছে e টু দি পাওয়ার ln ক্যান্সেল আউট হয়ে যাবে থাকবে হচ্ছে শুধুমাত্র tan 5x এর হোল স্কয়ার এইবার দেখেন তো আমার জন্য ডিফারেন্সিয়েট করা ইজি না এখন তো আমার জন্য ডিফারেন্সিয়েট করা ইজি কারণ কি সামথিং এর স্কয়ার আছে সামথিং এর স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি হয় 2 ইনটু সামথিং সামথিং এর স্কয়ার ডিফারেন্সিয়েশন কি হবে 2 ইনটু সামথিং তাহলে ডিফারেন্সিয়েট করে লেখা ফেলাই দিতে পারবো 2 tan 5x ঠিক আছে এইটা আসলে একটু শর্টকাটে করি বারবার করে একই লাইন না লিখি সামথিং এর স্কয়ার আসছে সামথিং এর স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে 2 ইনটু সামথিং হয়ে যাবে কথা হচ্ছে সামথিংটা কি শুধুমাত্র x ছিল ভাইয়া সামথিংটা কি ছিল tan সামথিং tan x এর ডিফারেন্সিয়েশন কত sec স্কয়ার x তাহলে tan সামথিং এর ডিফারেন্সিয়েশন কত হবে বলেন তো sec স্কয়ার সামথিং tan সামথিং ডিফারেন্সিয়েশন হয়ে যাবে হচ্ছে sec স্কয়ার সামথিং কথা ঠিক আছে সামথিংটাও তো আবার শুধুমাত্র x ছিল না সামথিংটা কত ছিল 5x তাহলে 5x এর আবার ডিফারেন্সিয়েট করতে হবে 5x এর ডিফারেন্সিয়েট করলে কি আসবে 5x এর ডিফারেন্সিয়েট করলে আসবে একটা কথা বুঝছি তাহলে এবার বলেন 5 আর 10 গুণ হয়ে কত হয়ে যাবে সরি 5 আর 2 গুণ হয়ে কত হয়ে যাবে 10 5 দুগুণে 10 হয়ে গেল বাদ বাকি জিনিসপত্র যা যা কিছু ছিল ওটা ঠিকঠাক মতো রয়েছে ঠিক আছে আপনারা যেমন আগে গেছিলেন অন্য অঙ্কের অ্যানসার আসবে e টু দি পাওয়ার ln একটা মোমেন্টে যায় ক্যান্সেল আউট হবে এই অ্যানসারই আসবে কিন্তু কথা হচ্ছে যে অঙ্কটা একটু বড় হয়ে যাবে এটা যেরকম এইভাবে 2-3 লাইনের মধ্যে আপনি শেষ করে ফেলাইতে পারেন সো এটা করাটা আমার কাছে প্রেফারেবল বেশি বড় করে করতে চাইলে ওটাও করতে পারেন এটা হ্যাঁ হ্যাঁ এখানে তো e টু দি পাওয়ার ln ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এটা সামনে চলে আসবে কোনটা ln এর পরে না ওটা কেন সামনে আসবে e টু দি পাওয়ার ln ক্যান্সেল আউট হয়ে যাবে না সে এমনি না করে এমনি বলতে e টু দি পাওয়ার সামথিং তাহলে অ্যানসার হবে e টু দি পাওয়ার সামথিং সামথিংটা তো আবার x ছিল না সামথিংটা ছিল হচ্ছে ln সামথিং তাহলে ln সামথিং এর ডিফারেন্সিয়েশন 1 বাই সামথিং ওই সামথিংটার আবার 2 tan 5x এই অঙ্ক হয়েছে তো সেই বিষয়ে এবার আগেরটার সাথে মিলাবো এই যে দেখেন
এখানে e টু দি পাওয়ার ln ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আমাদের কাছে থাকতেছে শুধুমাত্র tan স্কয়ার 5x। ঠিক আছে, হ্যাঁ tan 5x আর tan স্কয়ার 5x ক্যান্সেল আউট হইলে জিনিসটা দেখতে এরকম থাকবে। ও আচ্ছা, এখানে তো tan স্কয়ার 5x আর tan স্কয়ার 5x ক্যান্সেল আউট হয়ে গেছে, একটা 5 আসবে আপনার কাছে এক্সট্রা। ঠিক আছে, তাহলে 5 দুগুণে কত হয়ে যাবে 10 tan 5x ইনটু sec স্কয়ার 5x। একই জিনিস, জাস্ট হচ্ছে e টু দি পাওয়ার ln ক্যান্সেল আউট হয়, এইটুকু কিন্তু না জানলে আপনার জন্য বিপদ। e টু দি পাওয়ার ln ক্যান্সেল আউট হবে, এইটুকু না জানলে আপনার জন্য বিপদ। পরেরটা করে ফেলান ভাইয়া, পরেরটা ddx of ln cos x divided by x। ddx of ln cos x divided by x। ঠিক আছে, আগে একটু ফরম্যাটটা দেখেন তো ভাইয়া। উপরের পুরাটাকে আপনি u হিসেবে চিন্তা করতে পারেন কিনা? উপরের যে পোরশনটুকু আছে, উপরের যে পোরশনটুকু আছে এটাও তো x এর একটা ফাংশন, নিচের যে পোরশনটুকু আছে এটাও x এর একটা ফাংশন। তাহলে উপরেরটাকে আপনি u ধরে নেন, নিচেরটাকে আপনি v ধরে নেন। পোরশনটা কি রকম আছে? u ডিভাইডেড বাই v এই সিস্টেমে আছে না? u ডিভাইডেড বাই v এর ডিফারেন্সিয়েশন কি ছিল বলেন তো? নিচে থাকবে নিচেরটার স্কয়ার, নিচে থাকবে নিচেরটার স্কয়ার। উপরে প্রথমে কি করব? উপরে প্রথমে x কে স্থির রাখবো, ddx of ln cos x, সূত্রের মাইনাস দিয়ে ln cos x স্থির থাকবে, ddx of x, আর নিচে তো নিচেরটার স্কয়ার বসবে। ঠিক আছে, u ডিভাইডেড বাই v এর ফর্মুলা বসাই দিছি, নিচে বসবে নিচেরটার স্কয়ার, উপরে প্রথমে x স্থির থাকবে, ln cos x এর ডিফারেন্সিয়েট করব, সূত্রের মাইনাস দিয়ে ln cos x স্থির থাকবে, x এর ডিফারেন্সিয়েট করব। কথা কি বুঝছি নাকি বুঝি নেই? বুঝছি। ওকে, এবার আসেন বাকি কাজগুলো করে অ্যাপ্লাই। দেখেন ডিফারেন্সিয়েট করে দিলেই তো হইছে, তাহলে আসেন ডিফারেন্সিয়েট করে দেই। ln cos x, ln cos x এর ডিফারেন্সিয়েশন কত হবে বলেন? দেখেন এটা কোন ফরম্যাটে আছে ভাইয়া? ln সামথিং এই ফরম্যাটে আছে না? ln সামথিং এর ডিফারেন্সিয়েশন কি হয়? 1 বাই সামথিং, তাহলে লেখা হলো আগে 1 বাই cos x। ln সামথিং ডিফারেন্সিয়েশন হবে 1 বাই সামথিং। সামথিংটাকে আসলে x ছিল, সামথিংটা কত ছিল? cos x। তাহলে cos x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x, মাইনাস ln cos x ঠিকঠাক মতো থাকবে, x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1, নিচে তো একটা x স্কয়ার আছে। কথা ঠিক আছে, সহজ জিনিস। এই যে আমরা অ্যানসারের একেবারে দাগ প্রান্তে চলে আসছি। দেখেন তো ভাইয়া ঘটনা কি ঘটে? sin x ডিভাইডেড বাই cos x, sin বাই cos মানে কি tan না? sin বাই cos মানে হচ্ছে tan, একটা মাইনাস রয়ে গেছে, তাহলে মাইনাসটা আমি কমন নিয়ে নিলাম, উপরের পুরাটার থেকে মাইনাস কমন নিয়ে নিলাম। মাইনাস কমন নিয়ে নিলে জিনিসটা দেখতে এরকম থাকে কিনা, x tan x প্লাস ln cos x ডিভাইডেড বাই x স্কয়ার। এইটা হচ্ছে আমাদের অ্যানসার। সিম্পলিফাই করা যাবে না এটা? হ্যাঁ, এটা সিম্পলিফাই করা এটা আর তো সিম্পলিফাই করার কোনো ওয়ে আমি দেখতেছি না। ঠিক আছে, x টা তো cos এর সাথে আছে না, মানে cos এর ভিতরে আছে, অ্যাঙ্গেল ভিতরে আছে, তাহলে তো চাইলে আর ওই x কমন দিতে পারবো। ঠিক আছে, আবার tan কে sin বাই cos এ ভাঙে আমার খুব একটা লাভ নাই, সো যেমনে আছে এমনি রাখতে দেওয়াটাই আমার জন্য। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের চেইন রুল। এই পর্যন্ত যতটুকু নলেজ আপনাদের হইছে, এইটুকু দিয়ে আপনি বইয়ের যেই কাজটুকু করতে পারবেন সেটা হচ্ছে বইয়ের 9.3 পর্যন্ত কমপ্লিট করে ফেলাইতে পারবেন। বইয়ের 9.3, যে কোনো বইয়েরই 9.3 পর্যন্ত কমপ্লিট করে ফেলাইতে পারবেন। সো 9.3 পর্যন্ত আপনারা পুরো বইটা একটু মানে নজর দিয়ে দেখেন। 9.3 পর্যন্ত ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা এখানেই করাই দিছি। তারপরেও দেখা গেছে যে টুকটাক দুই একটা অঙ্ক হয়তো 1-2 বার করে বোর্ডে আসছে, এগুলো আমরা স্কিপ করে গেছি 1-2 বার যেগুলো আসছে। সো ওগুলা স্কিপ করে গেলেও বাদবাকি অঙ্কগুলো আপনি আসলে করতে পারবেন। ঠিক আছে, বাদবাকি অঙ্কগুলো আপনি আসলে করতে পারবেন, বাদবাকিগুলো করা নিয়ে কোনো ঝামেলা হবে না। উদাহরণের গুলো
যা যা আছে এখান থেকে উদাহরণ সহ 9.3 পর্যন্ত একটু একটা কাজ করেন, আজকে বাসায় যাই 9.1 থেকে 9.3 এই পোর্শনটুকু একটু বই থেকে কমপ্লিট করে ফেলাবেন। মানে বই থেকে কমপ্লিট করবেন বলতে খাতাটুকু যদি ঠিকঠাক মতো পড়েন, খাতাটুকু ঠিকঠাক মতো পড়লেই বইয়ের অঙ্কগুলো আপনি এমনিই পারবেন। তারপরেও একবার করে দেখা যাওয়াটা বেটার, ঠিক আছে? একবার করে দেখা যাওয়াটা বেটার। এখন আমরা শুরু করবো হচ্ছে 9.4 এর টপিক। 9.4 এ আছে হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তর্ভুক্ত। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আমি আপনাদের পড়াইছিলাম যে সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7.1 চ্যাপ্টার 7.2 এই দুইটার চ্যাপ্টারেই আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে কথাবার্তা বলছিলাম। মনে আছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কোনগুলা? ওই যে sin ইনভার্স x, cos ইনভার্স x, tan ইনভার্স x, sec ইনভার্স x, cosec ইনভার্স x, এগুলাকে আমরা বলি হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের 6টা সূত্র আমাদের লাগবে। আমরা বেসিক্যালি আজকে 6টা সূত্র আপনাদের লেখাই দিব। এই সূত্রগুলা শিখতে শিখতে একটু সময় লাগবে, অঙ্ক প্র্যাকটিস করতে করতে সূত্রগুলো আমাদের অভ্যাস হয়ে যাবে। অঙ্কগুলা প্র্যাকটিস করতে করতে সূত্রগুলো অভ্যাস হয়ে যাবে। এন্ড এইগুলার আসলে কোনো প্রমাণ পরীক্ষায় আসে না। বিগত বছরগুলোতে আমরা যখন মূল নিয়মে অন্তরীকরণ করাইছিলাম তখন কিন্তু বলে দিছিলাম মূল নিয়মে অন্তরীকরণের টোটাল কয়টা অঙ্ক করানো হয়েছিল, 11টা বা 12টা অঙ্ক করানো হয়েছিল। তখন কিন্তু বলছিলাম যে ওখান থেকে 4 মার্কের একটা অঙ্ক পরীক্ষায় যে কোনো একটা পরীক্ষায় আসবে। বাট এইটার থেকে কিন্তু কোনো সূত্রের প্রমাণ আসবে না। আমি 6টা সূত্র লেখা দিতেছি, 6টা সূত্র আপনারা একটু লেখা ফেলান। প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন। sin ইনভার্স x, ddx of sin ইনভার্স x, এটা মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই √ ওভার 1 মাইনাস x স্কয়ার। ddx of cos ইনভার্স x, দেখেন sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন যা cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনও ভাইয়া সেম, খালি সামনে একটা মাইনাস চলে আসে। sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন যা cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনও সেম, সামনে একটা মাইনাস চলে আসে। মূল নিয়মে অন্তরীকরণ যখন আমরা শিখাইছিলাম সেই মূল নিয়মে অন্তরীকরণের সিস্টেমে আপনারা চাইলে এগুলোর প্রমাণটা করে নিতে পারেন, বাট প্রমাণ জীবনেও পরীক্ষায় আসবে না। মানে এগুলার প্রমাণ আমি আজ পর্যন্ত আসতে দেখি, সো এর জন্য এগুলার প্রমাণ না করলেও চলে। আচ্ছা, sin ইনভার্স x গেল, cos ইনভার্স x গেল, এরপরে লাগবে হচ্ছে tan ইনভার্স x। tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তারপরে তো বুঝতেই পারতেছেন cot ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন লাগবে, ddx of cot ইনভার্স x। cot ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনও দেখেন ভাইয়া cot ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনও সেম, খালি সামনে একটা মাইনাস চলে আসবে। cot ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনও সেম, মানে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন যা ছিল cot ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনও সেম, -1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। সিমিলারলি আর দুইটা ফর্মুলা আমাদের বাকি আছে, একটা হচ্ছে sec ইনভার্স x, ddx of sec ইনভার্স x। sec ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন ছিল 1 বাই x √ ওভার x স্কয়ার মাইনাস 1। সিমিলারলি ddx of cosec ইনভার্স x, cosec ইনভার্স x, এখানে যেটা হইতো সামনে খালি একটা মাইনাস বসে যেত। হ্যাঁ হ্যাঁ, এটাই বললাম যে মূল নিয়মে অন্তরীকরণ যখন করাইছিলাম ওই মূল নিয়মে অন্তরীকরণের নিয়মে প্রমাণ আপনি করে নিতে পারেন, বাট প্রমাণ লাগবে না, বইয়ের মধ্যে করে দেওয়া আছে। যদি মন চায় যে ভাই আমি দেখা যাবো, প্রমাণ না দেখলে আমার পেটের ভাত হজম হইতেছে না, তাহলে দেখা যাইতে পারেন, কিন্তু আমার জানার মতো প্রমাণ দরকার নেই। ঠিক আছে, দরকার হলে আমি নিজেই করাই দিতাম। কারণ আমি বলছি যে ম্যাথ আমি যা পড়াবো এটার বাইরে আপনার কোনো টেনশন করা লাগবে না, দায় দায়িত্ব আমার, আমি শেষ করে দেবো। ঠিক আছে, তাহলে দেখেন বেসিক্যালি এখানে সূত্র 6টা থাকলেও টেকনিক্যালি কিন্তু সূত্র আছে 3টা। টেকনিক্যালি সূত্র আছে 3টা। sin ইনভার্সেরটা মনে রাখলে cos ইনভার্সেরটা আপনি পারবেন, tan ইনভার্সেরটা মনে রাখলে cot ইনভার্সেরটা আপনি পারবেন, sec ইনভার্সেরটা মনে রাখলে cosec ইনভার্সেরটা পারবেন। তাহলে সূত্র 6টা হইলো, দেখেন দুইটা দুইটা করে কিন্তু সেম। sin ইনভার্স যা cos ইনভার্স সেম, সামনে খালি মাইনাস। tan ইনভার্স যা cot ইনভার্স সেম, সামনে খালি মাইনাস। sec ইনভার্স যা cosec ইনভার্স সেম, সামনে খালি মাইনাস। ঠিক আছে, অঙ্কগুলো প্র্যাকটিস করতে করতে এই সূত্রগুলো অটোমেটিক্যালি আপনাদের আরো ভালো মতো মুখস্থ হয়ে যাবে, বাট তারপরেও সূত্রগুলো একটু এক নজর দেখে। ঠিক আছে, ডান এটুকু ওকে। তাহলে আসেন আমরা কিছু অঙ্ক একটু করে ফেলাই, প্রথমটা একটু করে ফেলান, ddx of tan ইনভার্স e টু দি পাওয়ার x। এটা অনেকবার করে পরীক্ষায় আসছে, ddx of tan ইনভার্স e টু দি পাওয়ার x। দেখেন আমরা যে এক চ্যাপ্টার শেষ করে ফেলাইছি দেখা আগের চ্যাপ্টারের সূত্র ভুলে যাব, এই কাজটা কিন্তু ভাইয়া ভুলেও করেন না।
আপনার যত সামনের দিকে আগাইতে থাকবো পিছনের সূত্রগুলো সবগুলো আমাদের কাজে লাগতে থাকবে, সবগুলো কাজে লাগতে থাকবে। ঠিক আছে, আগের চ্যাপ্টারে চেইন রুল পড়ছিলাম, মনে আছে? আগের চ্যাপ্টারে আচ্ছা একটু আগেই পড়াইছি, তো মনে না থাকার কোনো রিজন নেই। দেখেন আপনাদের যে ফর্মুলা শেখানো হয়েছে, ফর্মুলার মধ্যে কিন্তু tan ইনভার্স e টু দি পাওয়ার x এর কোনো ডিফারেন্সিয়েশন ছিল না। দেখেন ফর্মুলার মধ্যে কি tan ইনভার্স e টু দি পাওয়ার x এর কোনো ডিফারেন্সিয়েশন শিখাইছি? ফর্মুলা শিখাইছি কার? tan ইনভার্স x এর। এখানে কি tan ইনভার্স এর পরে x আছে? না, নাই। তাহলে আমি কি করব? tan ইনভার্স সামথিং ধরে নিব। tan ইনভার্স সামথিং এর ডিফারেন্সিয়েশন কি হবে ভাইয়া? 1 ডিভাইডেড বাই 1 প্লাস সামথিং এর স্কয়ার। ঠিক কি না? tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন ছিল 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, মানে tan ইনভার্স সামথিং এটার ডিফারেন্সিয়েশন হবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সামথিং এর স্কয়ার। কোনো আপত্তি আছে? এবার বলেন যে ভাইয়া সামথিংটা তো আসলে x ছিল না, সামথিংটা যেহেতু x ছিল না তাহলে ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। e টু দি পাওয়ার x কে আমি তাহলে আবারও ডিফারেন্সিয়েট করব। কথা ঠিক আছে? e টু দি পাওয়ার x সেই ফাংশন যার ডিফারেন্সিয়েশন করলেও যা রেজাল্ট আসে, ইন্টিগ্রেশন করলেও সেম রেজাল্ট আসে। ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার যেহেতু গুণ হয়, তাহলে নিচেরটাকে দেখেন তো 1 প্লাস e টু দি পাওয়ার 2x লেখা যাবে কিনা? ঠিক আছে, তাহলে ফাইনালি অ্যানসার কি পাবো? ফাইনালি অ্যানসার পাবো হচ্ছে e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার 2x। পারবো করতে? কঠিন কোনো কিছু? একেবারে সহজ জিনিস, বা পুরা পানি পানি। বলেন এই tan ইনভার্স x আর হচ্ছে কি tan x ইনভার্স 1 মানে tan x হোল ইনভার্স 1, এটা কি আচ্ছা, ইকুয়াল? দুইটা কেমনে ইকুয়াল হয়? tan x হোল ইনভার্স 1 মানে হচ্ছে 1 বাই tan x। tan x হোল ইনভার্স 1 এটা পুরাটার উপরে পাওয়ার, এটার মানে হচ্ছে 1 বাই tan x। 1 বাই tan x মানে কত? 1 বাই tan x মানে হচ্ছে cot x। ঠিক আছে, tan x হোল ইনভার্স 1 এটা মানে হচ্ছে cot x। যদি tan ইনভার্স x থাকে তাহলে বুঝাইতেছে যে ওখান থেকে একটা অ্যাঙ্গেল আউটপুট পাওয়া যাবে। ঠিক আছে, tan ইনভার্স এর পরে সবসময় একটা রেশিও বসাইতে হবে, একটা অ্যাঙ্গেল আউটপুট। স্কয়ার বা কিউবের ক্ষেত্রে করি না? আচ্ছা, স্কয়ার আর কিউবের ক্ষেত্রে যে কাজটা করি সেইটার জন্য আর এইটার জন্য ওখানে কিন্তু পাওয়ার সবগুলা পজিটিভ পাওয়ার। ঠিক আছে, সব জায়গায় তো আর সব জিনিস অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে কি পাওয়ারটা পজিটিভ আছে? পাওয়ার তো পজিটিভ নেই। পজিটিভ না থাকলে এখানে কি আর আমি সেম জিনিস অ্যাপ্লাই করতে পারবো? পারবো না। বিপরীত বিস্তৃতির ক্ষেত্রে যেরকম হইতো, পাওয়ার যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে বিস্তৃতির ফর্মুলা একরকম হয়, পাওয়ার যদি ঋণাত্মক বা নেগেটিভ ভগ্নাংশ হয় তাহলে ফর্মুলা আবার আরেকরকম হয়ে যায়। ঠিক আছে, এখানেও জিনিসপত্র কাইন্ড অফ সেম। ঠিক আছে, পাওয়ার যদি পূর্ণ সংখ্যা হয় বা জোড় সংখ্যা হয় তাহলে ঘটনা ঘটে একরকম, পাওয়ার যদি নেগেটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে আবার ঘটনা ঘটে আরেক। ঠিক আছে, এগুলো আমরা আস্তে ধীরে আরো ভ্যারিয়েশন দেখবো, আস্তে ধীরে আরো ভ্যারিয়েশন দেখবো। আচ্ছা, এইটুকুতে কারো কোনো আপত্তি আছে? বুঝছি এইটুকু? আচ্ছা, এইটুকু বুঝলে পরেরটাতে চলে আসেন। পরেরটাও সহজ হবে কিন্তু আসছে অনেক না। ddx অফ tan ইনভার্স, এটা ddx অফ tan ইনভার্স sin e টু দি পাওয়ার x। এটা করারও হচ্ছে অনেকগুলো ওয়ে আছে, এটা করারও অনেকগুলো ওয়ে আছে। এটাও আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন, বাট আমি সবচেয়ে সহজ ওয়েটাতেই আসলে মানে অ্যাপ্রোচ করতে বলবো। কারণ মানে ঘুরায় পেঁচায় ভাত যখন সোজা ভাবে খাওয়া যায় তাহলে আপনি ঘুরায় পেঁচায় খাবেন কেন? ঠিক আছে, আচ্ছা এখনো বলেন তো ভাইয়া tan ইনভার্স এর পরে কি x আছে? tan ইনভার্স এর পরে কিছু একটা আছে, tan ইনভার্স এর পরে সামথিং কিছু একটা আছে। আমরা তো সূত্র শিখছি tan ইনভার্স x এর, তাই না? তাহলে আমরা ওই ফর্মুলায় বসাই দেব। tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি ছিল? 1 ডিভাইডেড বাই 1 প্লাস সামথিং এর স্কয়ার, মানে x স্কয়ার ছিল তো, তাহলে আমরা এখানে বসাবো সামথিং এর স্কয়ার। ঠিক আছে, কিন্তু tan ইনভার্স এর পরে তো শুধুমাত্র x ছিল না, যেটাকে আপনি সামথিং ধরে নিছেন সেটাকে তো ভাইয়া আপনারা আবার ডিফারেন্সিয়েট করতে হবে। যেটাকে আপনি সামথিং ধরে নিছেন সেটাকে আপনারা আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ইনটু দিয়ে লেখা ফেলা হচ্ছে ddx অফ কত জানি sin e টু দি পাওয়ার x। ঠিক আছে, এবার একটু দেখা বলেন তো ভাইয়া, এবার একটু দেখা বলেন, উপরের 1টা 1 এর মতো থাকলো, sin থিটা এর হোল স্কয়ার যেই কথা, sin স্কয়ার থিটা কি একই কথা না? sin থিটা এর হোল স্কয়ার যেই কথা, sin স্কয়ার থিটা একই কথা। তাহলে পরের লাইনে আমি এটাকে লিখতে পারি কিনা sin স্কয়ার e টু দি পাওয়ার x লিখতে পারবো। এখন বলেন এখানেও কি ভাইয়া sin সামথিং এই ফরম্যাটে আছে না? sin সামথিং এর ডিফারেন্সিয়েশন কত হয়?
cos something sin something ডিফারেন্সিয়েশন হয়ে যাবে cos something তাহলে লেখা পেলাম cos something কথা হচ্ছে ভাইয়া সামথিংটা কি x ছিল সামথিংটা কত ছিল e টু দি পাওয়ার x তাহলে e টু দি পাওয়ার x কে আবার ডিফারেনশিয়েট করতে হবে e টু দি পাওয়ার x এর ডিফারেনশিয়েট করলে e টু দি পাওয়ার x আসে ওটা আমি আর এক্সট্রা মানে এক লাইন এক্সট্রা লিখলাম না কারণ আপনারা এখন বড় হইছেন এখন আর এক লাইন এক্সট্রা না লিখলেও হইছে আচ্ছা তাহলে উপরের গুলাকে গুণ করে যদি আমি সিম্পলিফাই করে লিখি জিনিসটা দেখতে এরকম হয় কিনা e টু দি পাওয়ার x ইনটু cos e টু দি পাওয়ার x নিচে আছে 1 প্লাস sin স্কয়ার e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x ইনটু cos e টু দি পাওয়ার x নিচে আছে হচ্ছে 1 প্লাস sin স্কয়ার e টু দি পাওয়ার x পারবো না কি পারবো না পারবো এই চারটা অঙ্ক একটু 1 2 3 4 দিয়ে একসাথে তুলে রাখেন এই চারটা অঙ্ক এক্সাক্ট সেম এন্ড চারটা অঙ্কের অ্যানসার আছে চারটা অঙ্ক এক্সাক্ট সেম চারটা অঙ্কের অ্যানসারও সেম একটু পসিবল হইলে এই চারটা অঙ্কের চেহারা আর অ্যানসারটা একটু মুখস্থ রাখেন কারণ অ্যাডমিশনে অনেক জায়গায় এটা এমসিকিউ তে আসছে এটা একটু এম আর বি মনে রাখা ভালো ঠিক আছে এই চারটা অঙ্ক একটু মনে রাখা ভালো ঠিক আছে আগে তুই দেখালাম তারপর আমি বলতেছি তুমি কি করবো আগে তোলেন তারপর দেখি কি করা যায় ফরম্যাট নাই মানে অঙ্কগুলোর চেহারা একটু মনে রাখতে হয় ঠিক আছে মনে রাখা ছাড়া আর কোনো গতি নেই চারটা অঙ্ক বহু সেম অঙ্ক এন্ড অ্যানসার সহ সেম এরকম না যে চারটা অঙ্কে হচ্ছে চেহারা আলাদা তার কারণে অ্যানসার আলাদা চারটা অঙ্ক একেবারে বহু সেম ঠিক আছে এন্ড রূপন্তীর বইয়ের মধ্যে মানে রূপন্তী প্রকাশনীর যে বইটা আছে বইটার মধ্যে দেখবেন যে চারটা অঙ্ক পর পর দেওয়া আছে তো আমরাও চারটা অঙ্ক একসাথেই রাখছি যেন আপনাদের মনে থাকে আমাদের জন্য মানে জিনিসপত্রগুলো গুছাইতে সুবিধা বুঝছেন এবার তাহলে আসেন প্রথমটা আমরা একটু করে দিই প্রথমটা করে দিলে আপনাদের হচ্ছে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে যে কি হইতেছে দেখেন এক নাম্বারটার মধ্যে দেখেন তো ভাইয়া 7.1 আপনাদের মনে আছে কিনা 7.1 মনে নেই আচ্ছা 7.1 মনে না থাকলে এটা আসলে একটু ঝামেলা 7.1 এ আমরা যে কয়েকটা টাইপ করাইছিলাম সেটার মধ্যে 2 tan inverse x এর একটা ফর্মুলা ছিল 2 tan inverse x এটার তিনটা ভার্সন ছিল একটা ভার্সন হচ্ছে tan inverse 2x divided by 1 plus x square আরেকটা ভার্সন ছিল হচ্ছে sin inverse 2x divided by 1 minus x square আরেকটা ভার্সন ছিল cos inverse 1 plus x square divided by 1 minus x square 2 tan inverse x এর এই টোটাল তিনটা ফর্মুলা আমরা শিখাচ্ছি 2 tan inverse x এর টোটাল এই তিনটা ফর্মুলা শিখাচ্ছিলাম এই তিনটা অঙ্কের মধ্যেও দেখেন এই তিনটা ফর্মুলাই অ্যাপ্লাই হিসেবে ছিল তিনটা অঙ্কের মধ্যে তিনটা ফর্মুলাই অ্যাপ্লাই হিসেবে আর কিছু হয়নি দেখেন তো ভাইয়া এক নাম্বার অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা তো দেওয়া আছেই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের যেই পোরশনটুকু আছে সেই পোরশনটুকুর বদলে কি আমি 2 tan inverse x লিখতে পারবো নাকি পারবো না কোনটা সরি একটু ভুল হয়ে গেছে 1 মাইনাস x স্কয়ার ছিল সূত্রগুলো লিখতে একটু ভুল হয়ে গেছে এটা ছিল হচ্ছে 1 মাইনাস x স্কয়ার আর এটা ছিল হচ্ছে 1 প্লাস x স্কয়ার cos inverse এর টাও একটু উল্টা লিখে ফেলাইছি 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ঠিক আছে আচ্ছা এবার তাহলে বলেন প্রথম অঙ্কটাতে যেই লাইন দেওয়া আছে মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের যে পোরশনটুকু আছে ওই পোরশনটুকুর বদলে 2 tan inverse x লেখা পসিবল না পসিবল তাহলে 2 tan inverse x যদি লেখা যায় ভাইয়া 2টা তো বাইরে বের হয়ে চলে আসবে কনস্ট্যান্ট টার্ম ডিফারেন্সিয়েশনের ভিতরে গুণাকারে থাকলে বাইরে বের হয়ে চলে আসে দেখেন তো জিনিসটা দেখতে এরকম হয় কিনা tan inverse x tan inverse x এর ডিফারেন্সিয়েশন কত tan inverse x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ঠিক আছে দুনিয়ার সস্তা অঙ্ক
এই অ্যানসারটা একটু মনে রাখেন, কারণ পরীক্ষায় ডিরেক্টলি এই অ্যানসারটা অনেক সময় চলে আসে, মানে এমসিকিউতে আসলে এই অ্যানসারটা চলে আসতে পারে। তো আমার মাঝখানের এক লাইনও যদি করা না লাগে আমার জন্য সুবিধা, ঠিক আছে। কিন্তু আমি আপনাদের নিয়ে যে বিপদে আছি সেটা হচ্ছে যে আপনাদের সূত্রই মনে নাই, সূত্র মনে না থাকলে অ্যানসার মনে রাখতে হবে থেকে, ঠিক আছে। মানে বিভিন্ন অঙ্ক করার জন্য যেটা দরকার সেটাই আপনাদের মনে নেই, তাহলে অ্যানসার মানে অঙ্কের চেহারা দিয়ে চাই অঙ্কের চেহারা দিয়ে অ্যানসার মনে থাকে, এইটুকু তো আসলে মনে রাখাটা একটু ডিফিকাল্ট আপনাদের জন্য। এবার প্র্যাকটিস করতে করতে এই লেভেলে একটু নিজেকে নিয়ে যেতে হবে। পারবো নাকি পারবো না? পারবো। তাহলে 2 নাম্বার অঙ্কটা আমাকে একটু করে দেন তো। 2 নাম্বারটা পারলে 3 নাম্বারটাও পারবে। 2 নাম্বার অঙ্কটাও কি এক্সাক্ট সেম অঙ্কটাই আসবে না? 2 নাম্বারটাও এক্সাক্ট সেম অঙ্ক কি? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেইটুকু আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেইটুকু আছে ওইটুকুকে আপনি লিখতে পারেন কিনা 2 tan ইনভার্স x। 2 নাম্বার অঙ্কের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি আছে? sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এটা কার ফর্মুলা? 2 tan ইনভার্স x এর ফর্মুলা। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের পোরশনের বদলে আমি লেখা ফেলাইতে পারবো ডাইরেক্টলি 2 tan ইনভার্স x। তাহলে আমার কাছে তো অঙ্ক করাই আছে, আমার কাছে তো অঙ্ক করাই আছে। এই যে দেখেন এইটুকুই আসবে হচ্ছে অ্যানসার। ঠিক আছে, এর জন্যই বলছিলাম যে এই 4টা অঙ্ক দেখতে আলাদা হইলেও অ্যানসার বলছে, 4টা অঙ্ক দেখতে আলাদা হইলেও অ্যানসার বলছে। ঠিক আছে, এই প্রশ্নটুকু আমার লাগবে, তো এইটুকুকে আমরা একটু ছোট করে নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা 3 নাম্বারটা পাবেন কিনা ভাইয়া? 3 নাম্বারটা তো এই যে এই অঙ্কই দেখা যাইতেছে, তাই না? 3 নাম্বারটার বদলে আমি সেকেন্ড ব্র্যাকেটের বদলে কি লেখা বলবো? 2 tan ইনভার্স x। 2 tan ইনভার্স x লিখলে বাকি অঙ্কটা বলছে, তার মানে অ্যানসার কত আসবে 3 নাম্বারটার জন্য? 2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। 3 নাম্বারটার জন্য অ্যানসার আসবে 2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। 4 নাম্বারটা আমি একটু করে দেই। 4 নাম্বারটাও দেখে আলাদা লাগতেছে, তো এক লাইন করলেই বুঝবেন যে 4 নাম্বার অঙ্কটা আর 3 নাম্বার অঙ্কটা সেম। একটা লাইন করলেই বুঝবেন। দেখেন ddx টা ঠিকঠাক মতো রাইখা দিলাম, আছে কি ভাইয়া? sec ইনভার্স আছে না? আছে হচ্ছে sec ইনভার্স। তো আমরা তো বিপরীত ত্রিকোণমিতিতে এটা আপনাদের শিখায় আসছিলাম, sec ইনভার্সের পরে যা থাকবে সেটারে উল্টায় লিখলেই আমার জিনিসটারে cos ইনভার্স লিখতে হবে, তাই না? sec ইনভার্সের পরে আছে যেটা, সেটারে উল্টায় লিখবো। সেটারে যদি উল্টায় লিখি তাহলে আমার কি দিয়ে লিখতে হবে? cos ইনভার্স দিয়ে লিখতে হবে না? তার মানে এই যে 4 নাম্বার কোশ্চেনের পরের লাইনে ওই কথাটা লেখা যায় কিনা? sec ইনভার্সের জায়গায় আমি কত লিখছি? cos ইনভার্স। লেখার কারণে জরিমানা হিসেবে কি করছি? ভগ্নাংশের ভিতরের যে পার্টটুকু ছিল, মানে sec ইনভার্সের ভিতরের যে পার্টটুকু ছিল ওইটুকুকে জাস্ট উল্টায় লিখছি। ঠিক আছে, ভিতরের যে পার্টটুকু ছিল ওইটুকুকে জাস্ট উল্টায় লিখছি। আচ্ছা, এইবার বলেন তো ভাইয়া, এইবার বাকি অঙ্কটুকু কি আর আমার করে দেওয়ার দরকার আছে? বাকিটুকু তারপরে আমি করে দিতেছি, আমি যেহেতু নিতান্ত আমি ভদ্র মানুষ। এই যে দেখেন বাকি পোরশনটুকু হচ্ছে এইটা, বাকি পোরশনটুকু হচ্ছে এটা। কারণ cos ইনভার্সের বদলে 2 tan ইনভার্স x দেখা যাবে, 2 tan ইনভার্স x লিখলে 2টা বাইরে বের হয়ে চলে আসবে। tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, 4টা অঙ্কেরই অ্যানসার সেম আসছে কিনা? 4টারই অ্যানসার সেম, অঙ্কের চেহারা আলাদা আলাদা ঠিক আছে। ঠিক আছে, এই 4টা অঙ্কই একটু এমসিকিউ এর জন্য মনে রাখবেন, 4টা অঙ্কই একটু এমসিকিউ এর জন্য মনে রাখবেন। ঠিক আছে, পারবো করতে। আপনাদের জন্য একটু একটা হোমওয়ার্ক থাকবে, এটা একটু চেষ্টা করে নিয়ে আসেন। আমি একবারও বলতেছি যে এই অঙ্ক আপনাদের পারা লাগবে, কিন্তু একটু চেষ্টা করেন। ঠিক আছে, সলিউশন দেখেন না কেউ, সলিউশন দেখেন না, সলিউশন না দেখে নিজে নিজে চেষ্টা করুন। ঠিক আছে, সলিউশন না দেখা নিজে নিজে চেষ্টা করবেন, নিজের মতো করে করবেন। ঠিক আছে।